খুলনার বুক চিরে বয়ে চলেছে এক বিশাল নদী, যার নাম রূপসা নদী। আর এটি রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা ঘাট। এটি ব্যস্ত জীবনের বাস্তব উদাহরণ। এই ঘাটটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের ভরপুর এই স্থান। শোনা যায় এই রূপসা নদী খনন করেছেন একজন লবণ ব্যবসায়ী, যার নাম অনুসারে নামকরণ করা হয়েছে বর্তমান রূপসা নদীর। সত্য এই ইতিহাস সম্পর্কে ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে রূপসা ঘাট, আর আজকের ভিডিওতে রূপসা ঘাটের সৌন্দর্য, এর ইতিহাস এবং কিছু এমন তথ্য দিব যা আপনারা শুনে অবাক হবেন। রূপসা ঘাটে আসলেই একটি পুরাতন আকর্ষণীয় মসজিদ চোখে পড়বে, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। আর একটু সামনে গেলেই চোখে পড়বে বাস স্ট্যান্ড, যেখানে রং বেরঙের বাস দাঁড়িয়ে থাকতে দেখবেন। ও ভালো কথা, এই ঘাটে কিন্তু অটো স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ডও পেয়ে যাবেন। ঘাটে প্রবেশ করতেই চোখে পড়বে ফলের দোকান, জুতার দোকান এবং কসমেটিক্সের দোকান সহ নানা ধরনের পণ্যের দোকান। এবার চলুন আমরা ঘাটে প্রবেশ করি। ঘাটে প্রবেশ করতে হলে জন প্রতি 2 টাকা করে দিতে হবে। খুলনার মধ্যে এই ঘাটটিতে সবথেকে বেশি ভিড় থাকে। মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে শহরে প্রবেশ করতে হয়, আর শহরে প্রবেশের প্রধান ও সহজ মাধ্যম হলো খেয়া। দিনমজুরি কাজ, চাকরি, ব্যবসা, চিকিৎসা সহ বিভিন্ন কারণে মানুষের এই নদী পারাপার করতে হয়, তাই দিনে দিনে এখানে খেয়ার পরিমাণও বাড়ছে। রূপসা মেইন ঘাটের পাশে একটি সাবঘাট আছে, যেটির নাম ভিআইপি ঘাট। এই ঘাট থেকে রূপসা নদীর সৌন্দর্য আরো সুন্দরভাবে দেখা যায়। নৌকাগুলো কি আপনাদের? হ্যাঁ, আমার। ভাড়া কেমন কিনেন আপনারা? 500 টাকা ঘন্টা। ধরার জন্য 500 টাকা ঘন্টা? জি। কোনো ফ্যাসিলিটিস আছে? ফ্যাসিলিটি দেখা যায় 2-3 ঘন্টা যখন ঘোরে তখন যে 100 টাকা কম রাখা যায়। একটু ডিসকাউন্ট করে দেন। 2-3 ঘন্টা ঘুরলে এনারা 100 টাকা ডিসকাউন্ট করে দেয়। আপনার ঠিকানাটা বলেন, এখানে কোথায় আসলে পাবে? আমার এখানে ভিআইপি ঘাটে আসলে পাওয়া যাবে। এটা হচ্ছে ভিআইপি ঘাট। হ্যাঁ, নাম্বার দিচ্ছি। নাম্বার বলে দেন। 01910 31 40 18। 01910 31 40 18 এই নাম্বারে কল দিলেও কিন্তু আপনারা বুকিং রাখতে পারবেন। আপনাদের এখানে মানে ভিড় হয় এরকম কিছু, নাকি আসলেই পাচ্ছে? আসলেই পাচ্ছে। 2-3টি বোট আছে। 2-3টি বোট আছে না? এখানে আর কোনো বোট আছে না? আর আছে কাঠবডি, ঘাটে পারাপারের বডি, এগুলো হচ্ছে এটা উন্নত। আচ্ছা, এটা আছে এনাদের বোটটা একটু দেখাই। এটা হচ্ছে রূপসা ঘাট। আমার সামনে হচ্ছে রূপসা ঘাটের পল্টন, রূপসার মাছ ঘাটের দৃশ্য। আর এইখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রূপসা ব্রিজ। এই ব্রিজটা হওয়ার আগে এখানে এই যে খেয়ার মাধ্যমে এবং পল্টনের মাধ্যমে যানবাহন পারাপার করত, তো এখন শুধু মানুষ পারাপার করে। এটি খুলনার সবথেকে পুরনো মৎস্য আড়ত। এখানে একসাথে সামুদ্রিক মাছ, সুন্দরবনের মাছ এবং নদীর মাছ পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায়। সকাল দুপুর 2 বেলাই মাছ পাওয়া যায়। খুলনায় এটি একমাত্র আড়ত যেখানে ইলিশ মাছ পাওয়া যায়। এই এরিয়াটা সকালবেলা বেশ জমজমাট থাকে। এখানে একটা বেশ বড় ক্যাফে আছে, যেটার নাম শ্যানন রিভারভিউ ক্যাফে। এই ক্যাফেটা মসজিদের একদম অপোজিটে। ক্যাফেটা বেশ সুন্দর। এই রিভারভিউ ক্যাফে সবসময় একটু জমজমাট থাকে, ভিড় থাকে, কিন্তু এখন দুর্গা পুজোর সময়, সো সেই দিক দিয়ে সবাই একটু পুজো টুজে ব্যস্ত। চলুন এখন আমরা জেনে আসি রূপসা নদীর উৎপত্তির ইতিহাস, কিভাবে আমাদের রূপসা নদীটি উৎপত্তি হয়েছিল। নদীটি মূলত খাল হিসেবে শুরু হয়েছিল। লোককথা অনুসারে 1850 সালের দিকে রূপচাঁদ সাহা নামে নড়াইল জেলার একজন ধনী লবণ ব্যবসায়ী তার নৌযান সহজ করার জন্য একটি খাল খনন করেন।
এই রূপচাঁদ সাহার নাম অনুসারে খালটির নাম হয়েছিল রূপসা। পরবর্তী সময়ে ভৈরব নদের প্রচণ্ড প্লাবনের কারণে এই ছোট্ট খালটি পাড় ভেঙে যায় এবং একটি বিশাল খরস্রোতা নদীতে পরিণত হয়, যার নাম রূপসা নদী। ছোট্ট এই ভিডিওটার মধ্যে যদি আপনার অজানা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।